বুইটা মৌলবী কইছে, তারপরে ফকিন্নি মৌলবী কইছে। আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না। আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফি দাসকে কি পরিমাণ গাইলাম হইলে। মৌলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম, আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট, তার নাম মাসুক। সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালিক সাহেব, তিনিও সম্মানী মানুষ, কিন্তু তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, এই ধরনের বক্তব্য নিয়ে দিছে। তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন্নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চয়নও আঘাত করছে। তো আব্বাসী সাহেবের ছেলেটা, তার মনে কষ্ট লাগছে, আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে। দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে। বুইটা মৌলবী মানে আকারে সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায়। বুইটা মৌলবী কইছে, তারপরে ফকিন্নি মৌলবী কইছে, মানে কাপড় চোপড় হইলো একটু খাটো এবং সিরা মধ্যে কুনাফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা হলো আদতি পাঞ্জাবি, আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন। সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে, কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না। তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই জন্যে সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে ফকিন্নি মৌলবী সিরা কোনা পাঞ্জাবি পরে। এই শব্দগুলি উচিত হয়নি, কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে। কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে। তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত। যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না, কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে, কথা বুঝবেন। কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা, তুমি এটা ঠিক করে নাই, ই করে নাই। ঠিক আছে, বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম। ওনাকেও তো কওমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে। কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য, নসিহত বাক্যগুলি থাকে না। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। হ্যাঁ, আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর, আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিচ্ছুই না, এটা কিন্তু ঠিক না। যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি, শব্দচয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব। আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ, একটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা, এছাড়া আর কোনো ঈদ নাই, তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত। কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন, আরাফার দিন মুসলমানের ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন, আর সলফে সালিহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ, আনন্দের দিন, নবীর আগমনের দিন। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন কয়জন মামলা দিছি? কেন আমাদের ওলামায়ে কেরাম নাই ডাকাতে? উনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, এটা ভুলা যায় না।
বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না। কথা কয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফিতে আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বুইরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিলালা নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটা আগে দেখতে হবে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষের চিন্তা করে, আনলে আমার উস্তাদরে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ।